সকাল গড়িয়ে গেলেও দিল্লির আকাশে সূর্যের দেখা নেই। রাস্তায় তখনও হেডলাইট জ্বালিয়ে ছুটে চলছে যানবাহন। দেখতে খানিকটা কুয়াশা কিংবা বাদলা দিন মনে হলেও বিষাক্ত ধোঁয়ায় মানুষের দমবন্ধ অবস্থা। মনে হচ্ছে একটু পরই সন্ধ্যা নামবে। কি বাজে অবস্থা! সকালে আমরা যখন মুক্ত বাতাসে বের হচ্ছি তখন আমাদের দেহে ঢুকছে দূষিত বাতাস। पॉल्यूशन अंदर जा रहा है बॉडी के सिस्टम के, ये हमें पता चलेगा बाद में इसका असर। আইকিউআরের বিশ্বের তালিকায় বৃহস্পতিবার 285 স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। শুধু দিল্লি নয়, পাকিস্তানের লাহোরের বাতাসের মানও দিনে দিনে অবনতি হচ্ছে। ঋতুচক্রে হেমন্ত বিদায় নিয়ে শীতের শুষ্ক আবহাওয়ায় ঢাকার বায়ুর মান বৃহস্পতিবার অস্বাস্থ্যকর হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা মহামারী, অকাল মৃত্যুর কারণ হিসেবে আমরা সাধারণত এসবকেই দায়ী করি, কিন্তু সবার অগোচরে এই বায়ুদূষণ কেড়ে নিচ্ছে লাখো মানুষের প্রাণ। বৃহস্পতিবার বায়ুদূষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বলা হচ্ছে, দক্ষিণ এশিয়ার ইন্দু গঙ্গায় সমভূমি এবং হিমালয়ের পাদদেশ অঞ্চল বায়ুদূষণের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতায় বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। বায়ুদূষণ এ অঞ্চলের চ্যালেঞ্জগুলোর একটি, যে অঞ্চলের মধ্যে পড়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং পাকিস্তান। এসব দেশের প্রায় 100 কোটি মানুষ প্রতিদিন অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছেন, যার ফলে প্রতি বছর প্রায় 10 লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। গবেষকরা বলছেন, এল নিনো এবং দ্য ইন্ডিয়ান ওশান ডাইপোলের মতো বিষয় বাতাসে দূষণের উপাদানগুলোর ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। এতে বায়ু দূষণের প্রভাব আরও মারাত্মক হয়ে উঠেছে। তবে ধারাবাহিক সহযোগিতা, টেকসই অর্থায়ন, সেই সাথে সরকারগুলো একসাথে কাজ করলে লাখো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।